হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ কোনো প্রকার ঝামেলাই ছাড়াই খুব সহজেই যখন তখন ধূপ পিঠা তৈরি করে খেতে পারবেন সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে খেজুরের গুড় নিয়েছি, এভাবে করে কেটে নিচ্ছি। একটা নারকেল এভাবে কুড়িয়ে নিয়েছি। ধূপ পিঠা বানানোর জন্য আমি এখানে পরিষ্কার কাপড় নিয়েছি, ভিজিয়ে নেব। প্রয়োজন মতো আমি চালের গুঁড়া নিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়া মেখে নেব। এইভাবে করে চালের গুঁড়া মেখে নিচ্ছি। এভাবে করে মুট করলেই সহজেই ভেঙে যাবে। এমন পর্যায়ে আসলেই বুঝতে হবে ধূপ পিঠা বানানোর জন্য রেডি। এভাবে চেলে নিচ্ছি যাতে করে ধূপ পিঠায় কোনো দলা বেঁকে না থাকে। এমন একটা ঝুড়ির সাহায্যে আমি পিঠা তৈরি করে নেব। মাঝখানে গুড় দিচ্ছি, দুইবার করে দেবো, এতে করে গুড় চারি সাইডে লেগে যাবে না। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন। এভাবে করে ওপরে নারকেল ছিটিয়ে দিচ্ছি। ধূপ পিঠা তৈরি করার জন্য আমার এক্সট্রা কোনো হাঁড়ি লাগবে না। এভাবে আমি চালনের সাহায্যে ধূপ পিঠা তৈরি করে নেব। এমন একটা বাড়ি দিয়ে আমি বাটি উঠিয়ে নেব, ঢাকা দিয়ে হাঁড়িতে আমি এটা তৈরি করে নেব। এভাবে করে যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে, 2-3 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এবারে আমি একটা ঝুড়ির সাহায্যে ধূপ পিঠা তৈরি করে নেব। এই যে এইভাবে ঝুড়ির ওপরে আমি ধূপ পিঠা তৈরি করে নেব। খুব সহজেই ধূপ পিঠা যখন তখন তৈরি করে বাসায় খেতে পারবেন। 3 মিনিটের মাঝে আমি ঢাকনা উঠিয়ে দেখে নেব আমার পিঠা সিদ্ধ হয়েছে কিনা। আমার পিঠা সিদ্ধ হয়নি, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখতে পাচ্ছেন কত দারুণ পিঠা হয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা। আশপাশ থেকে গুড় দেখা যাচ্ছে না, অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আমি একে একে সব পিঠাই তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর হচ্ছে, খেতে দারুণ মজা। আজ এই পর্যন্তই।